السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله إلى آخر الآية. قال الرسول صلى الله عليه وسلم في الحديث الشريف: والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو لا يشركن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য। বলি আলহামদুলিল্লাহ। শেষ নবীর উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার আলোচনার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। আমি এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ হচ্ছে একজন আদর্শ মুমিনের জীবনের একটি বৈশিষ্ট্য। পৃথিবীতে যত রাসূল এবং নবী প্রেরণ করা হয়েছিল তাদের একটি উদ্দেশ্য ছিল এবং তাদের একটি কাজ ছিল। তাদের সেই কাজটি হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করা এবং মানুষকে জাহিলিয়াতের সমস্ত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। সৎ কাজের আদেশ প্রদান করা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান 17 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তোমরা সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ প্রদান করো, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করো এবং বিপদ ধৈর্য ধারণ করো। সূরা লুকমান 17 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 4টি কাজের নির্দেশ প্রদান করেছেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে সালাত কায়েম করা, দ্বিতীয় নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ প্রদান করা, 3 নম্বর হচ্ছে মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখার কাজ করা এবং 4 নম্বর হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করা। এবার আমরা প্রথম পয়েন্টে আসতে পারি, সেটি হচ্ছে সৎ কাজের আদেশ বলতে কি বোঝায়। সৎ কাজের আদেশ বলতে বোঝানো হয় আমর বিল মারুফ তথা মানুষকে ভালো কাজের নির্দেশ প্রদান করা। এটি ইসলামের সমাজ ব্যবস্থা এবং মানব ধর্মের অন্যতম একটি বিধি। সাধারণ অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল কাজের মানুষকে নির্দেশ প্রদান করেছেন, সে সকল কাজের প্রতি মানুষকে আহ্বান করা, মানুষকে ডাকাই হচ্ছে সৎ কাজের আদেশ প্রদান করা। এটি একটি আদর্শ মুমিনের জীবনের অন্যতম একটি বৈশিষ্ট্য। এবার আসি, সৎ কাজের আদেশ জরুরি কেন, অর্থাৎ একজন মানুষের জীবনে বা একটি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য সৎ কাজের আদেশ জরুরি কোন কারণে। প্রথমত, অপরাধমুক্ত নিরাপদ সমাজ গঠনের জন্য মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করা জরুরি। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র সমাজের মধ্যে অন্যায় অশ্লীলতা বন্ধ করলে সমাজে শান্তি আসে না, বরঞ্চ সমাজে সৎ কাজের আদেশ প্রদান করে মানুষকে সৎ কাজের চর্চা বাড়ালে তারপরে একটি সমাজ নিরাপদ এবং শান্তি হয়। সম্মানিত উপস্থিতি, এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2617 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউনা আনিল মুনকার আও লা ইউশরিকান্না আল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম। অর্থাৎ, যার হাতে আমার প্রাণ রয়েছে তার কসম করে বলছি, যদি তোমরা সৎ কাজের আদেশ প্রদান না করো এবং অসৎ কাজের নিষেধ না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে আসমানি গজব নাযিল করবেন। অতঃপর তোমরা আল্লাহর নিকটে সেই আযাব থেকে বাঁচার জন্য দোয়া করবে, কিন্তু সেই দোয়া কবুল করা হবে না। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস থেকে বুঝতে পারি
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম খেয়ে বলেছেন যে যদি আমরা মানুষকে সৎ কাজের আদেশ না করি, অসৎ কাজের নিষেধ প্রদান না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে আসমান থেকে গজব নাযিল করবেন। অতঃপর সেই গজব থেকে পরিত্রাণের জন্য আমরা আল্লাহর নিকটে দোয়া করব, আল্লাহর নিকটে প্রার্থনা করব, কিন্তু সেই দোয়া আর সেই প্রার্থনা কবুল করা হবে না। সুতরাং আমাদেরকে সে আযাব ভক্ষণ করতে হবে বা সে আযাব আমাদের উপরে আপতিত হবে, কিন্তু সে আযাব আমাদের উপর থেকে নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে না। এখান থেকে বোঝা যায় যে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করতে হবে। এবার তৃতীয় পয়েন্ট হচ্ছে অসৎ কাজে নিষেধ বলতে কী বোঝায়। অসৎ কাজে নিষেধ বলতে বোঝানো হয় নাহি আনিল মুনকার, তথা মানুষকে খারাপ কাজে নিষেধ প্রদান করা। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, অতঃপর তোমরা মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করো, অসৎ কাজ থেকে বিরত রাখো। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা হচ্ছে উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ সাধন করার জন্য। অতঃপর আয়াতের শেষে আমাদেরকে দুটি নির্দেশ প্রদান করা হয়েছে, সেটি হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তথা ভালো কাজের জন্য সৎ কাজের জন্য মানুষকে আহ্বান করা, ওয়া তানহাউনা আনিল মুনকার এবং মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা। সুতরাং বোঝা যায় যে মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ কতটা গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, একটি সমাজ এবং একটি আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ পালন করতে হবে। পরিশেষে একটি কথাই বলতে চাই, সম্মানিত উপস্থিতি, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ শুধুমাত্র একটি দলীয় ব্যক্তিগত কোনো কাজ নয়, এটি হচ্ছে প্রতিটি মুমিনের একটি ইমানের দায়িত্ব। সুতরাং তাই আসুন আল্লাহ যেন আমাদেরকে এই ইমানের দায়িত্বটা ঠিকভাবে সঠিকভাবে পালন করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।